স্বাগত জানাচ্ছি মিশন 90 নিউজে। আমি রত্না সরকার। আজকে আমরা এসেছি মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার শমশেরনগর চা বাগানে। আজকের বিশেষ প্রতিবেদনে আমরা থাকছি চা বাগানের গল্প নিয়ে। বিস্তারিত জানতে আমাদের সাথেই থাকুন। মিশন 90, সংবাদের পিছনে নয়, ভিতরে ছুটি। আমরা চা বাগানের সৌন্দর্যে সহজেই মুগ্ধ হই, কিন্তু চিরহরিৎ এই চা বৃক্ষের গল্পটা আমরা খুবই কম জানি। চা গাছ দেখতে অনেকটা ছোট হলেও আসলে এই চা বৃক্ষটি হচ্ছে একটি বনসাই করা বৃক্ষ। চা গাছের বৈজ্ঞানিক নাম ক্যামেলিয়া সেনেসিস। চা গাছের জন্ম এশিয়া মহাদেশের দক্ষিণ পূর্ব অঞ্চলে। পৃথিবীতে শীর্ষ চা উৎপাদনকারী 10টি দেশের মধ্যে 8টি দেশই হচ্ছে এশিয়া মহাদেশে অবস্থিত এবং বাংলাদেশ এই তালিকায় 10ম স্থানে রয়েছে। বাংলাদেশের সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ, চট্টগ্রাম ও পঞ্চগড় জেলায় মোট 167টি চা বাগান রয়েছে। এর মধ্যে সিলেটের মালিনীছড়া চা বাগান হচ্ছে সর্বপ্রথম এবং সবচেয়ে বেশি চা বাগান রয়েছে মৌলভীবাজারে। মৌলভীবাজারের শ্রীমঙ্গলকে বলা হয় চায়ের রাজধানী, কিন্তু বাংলাদেশে উৎপাদিত চা কেনাবেচা হয় চট্টগ্রামে। বাংলাদেশের অর্থনীতিতে চা একটি গুরুত্বপূর্ণ অর্থকারী ফসল। আমার আশেপাশে যে চা গাছগুলো দেখতে পাচ্ছেন, এগুলোর গড় বয়স 60 থেকে 70 বছর। কোথাও কোথাও 100 বছরেরও বেশি পুরাতন চা গাছ রয়েছে। বয়স ভেদে এই চা গাছগুলোকে প্রতি বছর বা 2-3 বছর পর পর ছাঁটাই করা হয়, কারণ চা পাতা সংগ্রহ করা হয় এরকম কচি পাতা থেকে, এবং সেটা গ্রীষ্মকালে। শীতকালে পর্যাপ্ত বৃষ্টিপাত না হওয়ায় গাছগুলোকে এভাবে ছাঁটাই করে দেয়া হয়, যাতে গরম পড়তে পড়তে গাছগুলো থেকে নতুন পাতা গজানো শুরু হয়। এ কারণে শীতের সময় চা বাগানের সৌন্দর্য কিছুটা কমে যায়। তাই আপনারা যারা চা বাগানের সৌন্দর্যে বিমোহিত হতে চান এবং চা বাগানের সবুজ গালিচায় হারিয়ে যেতে চান, তারা অবশ্যই চেষ্টা করবেন শীতকালে না এসে গ্রীষ্মকালের সময়টাতে আসার জন্য। এই ছিল আজকের বিশেষ প্রতিবেদন। আপনাদের মতামত আমাদের কাছে অনেক গুরুত্বপূর্ণ। কমেন্টে জানাতে ভুলবেন না। বিস্তারিত জানতে আমাদের ওয়েবসাইট ভিজিট করুন mission90.news এবং সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। দেখা হবে ভিন্ন কোথাও ভিন্ন কিছু নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন। মিশন 90, সংবাদের পিছনে নয়, ভিতরে ছুটি।